বাড়িতেও আজকাল স্ক্যাম চলছে। 2 থেকে 3টে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার পর সেম একই জিনিস দেখতে পেলাম, তাই ভিডিওটা না করে আর থাকতে পারলাম না। আমাদের সাথে স্ক্যাম হলে অন্তত আমরা বলতে তো পারি, বাট এই অবলা প্রাণীদের সাথে স্ক্যাম হলে এদের হয়ে কে বলবে? যাই হোক, আমি এই সমাজের একটু সভ্য অ্যান্ড সফিস্টিকেটেড স্ক্যামের কথায় আছি, আর কেনই বা এটা বলছি সেটা এক্ষুনি বুঝতে পারবে। বিয়ের সিজন চলছে, যে যার নিজের সাধ্যমতো লাখ লাখ টাকা খরচা করে বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্ব সমস্ত কিছুই হচ্ছে। আর সেখানেই দেখবে যে খাওয়া দাওয়ার থেকে খাওয়া দাওয়া নষ্টের পরিমাণটা মানুষ বিয়ে বাড়িতে একটু বেশিই করে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে সেই নষ্ট খাওয়ার দাওয়ারগুলো এই পথ কুকুরদের ভাগ্যে আর জোটে না। ওই যে কারণটা বললাম, আমাদের সমাজে কিছু সভ্য সফিস্টিকেটেড মানুষজন আছে যারা ভাবে যে খাবার দাবার এই পথ কুকুরদেরকে দিলে এরা চারিদিকে ছড়াছড়ি নোংরা এই হেনাতেনা করবে। তাই এই সব চিন্তা ভাবনার মানুষদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যে প্রাণীগুলো নোংরা স্তূপের মধ্যে নিজেদের খাওয়ার খুঁজে বেড়ায়, যাদের পেটে প্রত্যেক বেলা খাওয়ার জোটে না, তারা আর যাই হোক খাওয়ার নষ্ট করে না। তাই আপনারা এই নোংরা নষ্টের বাহানা দিয়ে এত এত খাবার দাবার বিয়ে বাড়িতে নষ্ট হচ্ছে, সেই খাবার দাবারগুলো প্যাকেট বন্দি করে একদম পৌরসভার গাড়িতে তুলে দেন, যাতে সেই নষ্ট খাবার দাবারগুলো যেন এই পথ কুকুরদের ভাগ্যে না জোটে। তারপর আবার এদের বোনাস পয়েন্টও আছে যে কে এদের কিভাবে মেরে এই অনুষ্ঠান বাড়ির সামনে থেকে এদের সরাতে পারে। আর এই সমস্ত ঘটনাগুলি আমি আমার সামনে কয়েকদিন যাবৎ ঘটতে দেখেছি। তাই নিজেদের সাধ্যমতো একটু চেষ্টা করবেন যাতে ওই দিন যেন এই প্রাণীগুলোর মুখেও কিছু খাবার দাবার ওঠে। আর আমিও ওই জায়গায় দাঁড়িয়ে নিজের যথাসাধ্য চেষ্টা করেছি যাতে নিজের পরিচিত মানুষদের সাথে একটু কথাবার্তা বলে আলাদা করে এদের জন্য খাওয়ার দাওয়ারের ব্যবস্থাটা একটু অন্য জায়গায় করলেও যেন করে। আর যেটা হয়েছে দেখে আমি ভীষণ খুশি। আর যাদের আপনারা ভেতরে অতিথি আপ্যায়ন করছেন, তারাই খাওয়ার শেষে নুন ঝাল তেল মশলা নিয়ে আপনাদেরকে পয়েন্ট বসাবে ও নষ্টটাও করবে। আর সেই নষ্ট খাবারটা খেয়েই এরা আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে।